রিপোর্ট দিতেও সময় নেয় না। প্যাথোলজি সেন্টারে তো রিপোর্ট দিতে অনেক লম্বা সময় নেয়, কিন্তু নাক সময় নেয় না। গ্রাম শুনতে দেরি, সুগার রিপোর্ট একসাথে, একদিকে শুনলে আরেকদিকে সাথে সাথে রিপোর্ট রিপ্লাই করে। কি বুঝাইতে পারতেছি? হ্যাঁ, এটা কে দিছে? কে দিছে? এটা আল্লাহর বাজেট। কলমতে বোঝেন, কাজে দিবে, নাইলে কালকে কিন্তু প্রশ্ন উত্তর হবে। যদি প্রস্তুতি না নিলাম, আমার বিশ্বাস কসম খাইলেও গুনাহ হবে না। ওলামা আমার সাথে একমত হবে। একটা নেয়ামতের হিসাব আপনি 50,000 বৎসরও মিলাইয়া দিতে পারবেন না। কোরআন বলছে তোকে 50,000 বৎসর দিবে। 50,000 বৎসর সময় তোকে দিব, কিন্তু একটা নেয়ামতের হিসাব মিলাইয়া দিতে পারবো না। আমিও পারবো না, আপনিও পারবেন না। দেখাবো দৃষ্টি শক্তি একটা নেয়ামত, সেটা একটা না? হ্যাঁ, আজ পর্যন্ত কতবার দেখছেন, মিলাইয়া দিতে পারবেন? আরে বলেন না, পারবেন? কতবার দেখছেন, কত জিনিস দেখছেন, কয়টা ক্যামেরা দিয়ে দেখেন বলেন? কয়টা? কয়টা? আরো জোরে বলেন। এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। যখন দেখি তো একসাথে 26 কোটি ক্যামেরা জ্বলা ওঠে, ফোকাস দেয়, ফোকাস। এক নিয়ামতের হিসাব 50,000 বৎসরও মিলাইয়া দিতে পারবো না। যুবকদেরকে বলবো, যুবক যদি মিলাইতে পারো যেমন খুশি তেমন চলো, আমার কোনো আপত্তি নেই। আর যদি মিলাইতে না পারো তাহলে জীবনটা গড়ো, উদ্দেশ্য গড়া, গড়া যেতে হবে। কোথায় আসি এটা বিষয় না। নিউ ইয়র্কে থাকি না সিডনিতে থাকি এটা বিষয় না, টরন্টোতে থাকি না ইংল্যান্ডে থাকি এটা বিষয় না, প্যারিসে থাকি না ফ্রাঙ্কফুর্টে থাকি এটা বিষয় না, গুলশানে থাকি না বনানীতে থাকি এটা বিষয় না, আর নিম্ন এলাকায় থাকি আর উচ্চ এলাকায় থাকি এটা আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয়গুলো জীবনটা বলল কিনা, গড়ার জন্যই 24 ঘন্টা সেবা, 24 ঘন্টা সেবা দিতেছেন। শুধু সেবা না, সুরক্ষাও দিতেছেন। এই মাটি যদি আধ্যাত্মিক শক্তি থাকতো, আমি এটা মাটিতে লাগায় শোনায় দিতাম। মাটি প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেনা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব, পেটে। আল্লাহ জিজ্ঞেস করে কেন? ইয়াতুল রিজকাকা ওয়া ইয়াসি, 24 ঘন্টা তোমারটা ভোগ করে আর তোমার নাফরমানি করে, আমি কতক্ষণ সহ্য করব? আনা খালকুম মিন খালকি, আমিও তো আপনার একটা সৃষ্টি। ওমা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, 24 ঘন্টা তো আমি আপনার গুণগান গাই, আর এগুলা তো আমার পেটে 24 ঘন্টা নাফরমানি করে। জিজ্ঞাসা করেন যুবকরা 24 ঘন্টা ইন্টারনেট ব্যবহার করে, প্রত্যেকটা বাড়ি বাড়ি ওয়াইফাই, আনলিমিটেড চালায় 24 ঘন্টা। রাত হয়ে যাবে যুবকরা বলবে, আবার গাড়ি গুড়ি আটকায় দেয় কিনা। ওদের যৌবন তো দুই জায়গায় মিটাইয়া দিত, দুই জিনিস দ্বারা মাটিতে মিশাইয়া দিতেছে।
ওদের তো খবরই নেই যে ওদের যৌবন শেষ হয়ে যেতেছে। একটা হলো মাদক আর একটা হলো ইন্টারনেট। ওরা তো জানে না, ওরা বোঝে ইন্টারনেটে যৌবন যায় না। ওরা সারাদিন যা ইন্টারনেটে দেখে ওরা বিশ্বাসই করে না যে ওদের যৌবন লেস হইতেছে। যদি যৌবন লেস না হইতো তাহলে বাংলাদেশে এত হারবালের দোকান হতো না। বিক্রি হয় দেখি তো গলি গলি হারবালের দোকান। হারবালে কি যৌবন আছে? যুবকরা কি বলে হারবালে যৌবন পাওয়া যায়? হ্যাঁ, আমি তো দুনিয়ার হারবাল ঘুরা দেখলাম, চাইনিজ হারবালও দেখলাম, কলিকতা দেখলাম, মডার্নও দেখলাম, দেখতে দেখতে তো আমেরিকান হারবাল দেখলাম, কোথাও তো যৌবন নাই। ইন্টারনেট তো ওদের যৌবন শেষ করে দিতেছে। আবার রাগই হয়ে যাবে মনে হয়, বলবো তিনজন চারজন মিলা দেখতে থাকে, একজন আরেকজনের খোঁচা দেয়, দেখছস? বলতে দেরি, হিট হইতে দেরি হয় না। মোবাইলে হাত ঢোকে না, কোথায় নাচে কোথায় দাঁড়ায় আছে জানে না, তো মোবাইলে টাচ করে চুমা দেয়। ঠিক না? যৌবন থাকে না যায়? মাদক তো আছেই আছে। পায়ে হাত দিয়ে বুঝাইতেছে জীবনটা ঘুরে যেতে হবে। আপনি কোথায় আছেন এটা বিষয় না, কোন ফ্যামিলিতে বাস করেন এটাও বিষয় না, দুনিয়ার পজিশন কি এটাও আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় জীবন করলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন, ওনার বাড়ি দেখলে আজও চোখে পানি আসে। আমি এই দুই চোখ দিয়ে 6 বার দেখা বলতেছি, 6 বার। প্রথমবার ভাবছি বুঝি আবেগে কাঁদতেছি, দ্বিতীয়বারও দেখছি চোখ কাঁদে, তৃতীয়বারও দেখছি কাঁদে, চতুর্থবারও দেখছি কাঁদে, পঞ্চমবারও দেখছি কাঁদে, ষষ্ঠমবারও দেখছি কাঁদে। জিজ্ঞাসা করছি কাঁদিস কেন? বলছে জানি না কেন কাঁদি। চোখ যেন জবাব দিতেছিল কেন কাঁদি জানি না, অথচ উনি ওইখানে নাই, শুধু ঝুপড়িটা আছে, ঝুপড়ি। ওই 1400 বছর